কোনো পুজো করে কি বান কাটানো যায়? অনেকে মনে করে যে বান কাটাতে হলে যদি আমি কোনো পুজো করি সেই পুজোর মাধ্যমে বানটা কেটে যাবে। তো এটা কি সম্ভব হয়? এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। তো বান যেগুলি মারা হয় প্রত্যেকটি বান কিন্তু দৈব শক্তি, এবং এই দৈব শক্তি কাটানোর দৈব শক্তি আছে। যদি আপনি কোনো পুজো করেন, যদি মনে করেন যে আমি নরসিংহ পুজো করব বা হনুমানের পুজো করব বা বগলা পুজো করব, এগুলোর মাধ্যমে বান কাটাবো, তাহলে কিন্তু সেই বান কাটানো যায় না। বান কাটানোর আলাদা মন্ত্র আছে। আগেই আপনাকে বললাম যে বান যেমন দৈব শক্তি, কাটাতে গেলে দৈব শক্তি লাগে। যদি আপনি মহাভারতে পড়েন দেখবেন এক একটা বান, ব্রহ্মবান কাটাতে ভার্গবস্ত্র বা ব্রহ্মবান কাটাতে ব্রহ্মাস্ত্র, এক একটা বানের বিকল্প বান আছে। যদি সেই বান না জানা যায় তাহলে বান কাটানো যায় না। আবার পুজো করে বান কাটানো যায়। কেমনভাবে পুজো করে বান কাটানো যায়? যদি কোনো সিদ্ধ ব্যক্তি হয়, যার বাক্য শক্তিতে কাজ করে বা যে সিদ্ধি লাভ করেছে, সে যদি পুজো করে মায়ের কাছে প্রার্থনা করে তাহলে কিন্তু বান কেটে যায়। আপনি সেই প্রয়োগ জানেন না, সেই বিদ্যা জানেন না, অথচ আপনি ভাবছেন যে আমি মা বগলার পুজো করব বা মা তারার পুজো করব বা যে কোনো নরসিংহ বরাহ যে কোনো একটা পুজো করে আমি বান কাটাবো। সেক্ষেত্রে কিন্তু কখনোই বান কাটবে না। বান কাটতে হলে আপনার বান কাটানো মন্ত্র জানা চাই বা প্রয়োগ বিধি জানা চাই। এর জন্য গুরুর কাছ থেকে শিখতে হয়। এটা আপনার লাভবান হবেন এটাই, যদি আপনি কোনো মন্ত্র জপ করেন বা কোনো পুজোর সাথে যুক্ত থাকেন, ঈশ্বর আপনাকে রক্ষার পথ দেখিয়ে দেবে বা রক্ষা করবে। যে বানটা হয়তো আপনার ভয়ঙ্কর ক্ষতি হতো তার প্রভাব কিছুটা কমবে। তার মানে এটা নয় যে বানটা পুরোপুরি কেটে যাবে। বান কাটাতে হলে বান কাটানোর যে বিদ্যাগুলি আছে অবশ্যই প্রয়োগ করতে হবে। আর পুজোর মাধ্যমে তারা কাটাতে পারবে যারা সিদ্ধ ব্যক্তি, যাদের বাক্য শক্তি কাজ করে। তারা মায়ের কাছে যদি যজ্ঞ করে পুজো করে প্রার্থনা করে, অবশ্যই তাদের কথাতে অনেক কাজই হয়, বানও কাটতে পারে। সাধারণ ব্যক্তি যারা আছেন, যারা সিদ্ধ ব্যক্তি নয়, তারা আপনারা পুজো করতে পারেন। পুজো করলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়, ঈশ্বর পথ দেখায়, রক্ষা করেন। কিন্তু পুরোপুরি যদি বান কাটাতে হয় অবশ্যই তার প্রয়োগ বিধি আপনাকে জানতে হবে বা যে জানে তাকে দিয়ে কাটাতে হবে।